সকালবেলা ভালোভাবে কাজ শুরু করলে সারাটা দিনই ভালো কাটবে। সকালবেলা হচ্ছে নতুন করে শুরু করার সুযোগ। প্রতিদিন রাত্রেবেলায় চেষ্টা করি যে অ্যালার্ম দিয়ে রাখবো, কিন্তু অ্যালার্মটা বাজার আগেই ঘুমটা ভেঙে যায়। সময় এখনো হয়েছে ঘড়িতে ঠিক 5টা, আর ঘুম থেকে উঠেছি 4:45টার দিকে। আর দেখো বাইরের ওয়েদারটা বেশ মেঘলা হয়ে রয়েছে, আকাশটা। বেশ ছোটবেলার অভ্যাস আমার সকাল সকাল ঘুম থেকে ওঠা। ওই যখন মায়ের কাছে ছিলাম তখন মা ঘুম থেকে উঠিয়ে দিত, আর এখন দেখো অভ্যাসে পরিণত হয়ে গেছে। যতই ভাবি একটু শুয়ে থাকবো, কিন্তু শুয়ে থাকতে পারি না, উঠতে হয়। আর এখন তো বিয়ে হয়ে গেছে, আর বিয়ের পরে তো মেয়েদের জীবনটা পুরোটাই অন্যরকম হয়ে যায়। তো দেখো এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা উঠোনটা ঝাড় দেওয়ার পর তারপরে ফুল তুলতে হবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর লক্ষ্মীবার, সেই জন্য একটু ফুল, দুব্বো, তুলসী পাতা, তারপরে বেলপাতা সব কিছুই গুছিয়ে রাখতে হবে। আর আমাদের এদিকে যে পরিমাণে গরম পড়ছে, আর আমাদের উঠোনে না সারাটা দিন রোদ থাকে, তো এই রোদের মধ্যে না এগুলো তুলতেও বেশ কষ্ট হয়। ওই জন্য সকালবেলায় যেহেতু ছায়া থাকে উঠোনে, এই সময় তুলে নেওয়ার চেষ্টা করি। দেখো গাছে কত ফুল ফুটেছে। গাছে যদি এরকম ফুল ফোটে না অনেক, তাহলে মনটাও বেশ ভালো লাগে। কেননা মন্দিরে ফুল পাঠাতে হবে, তারপরে আমাদের কুলতলার মন্দিরে ফুল দিতে হবে, ঘরে পুজো দিতে হবে, তবুও সব পাড়ার থেকে এসে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দেওয়া হয়, তবে বেশি দেওয়া হয় না, ওই 2-1 তুলতে বলি। আর এখন তো গরমকাল, এখন একটু জবা ফুল বেশিই ফুটছে। আর এখন চলে এসেছি পিসির এখানে। পিসি আমাকে বলেছে যে ফুল নিয়ে যাবা। পিসি তুলেও রাখে, আর এখন দেখি এসে পিসি এখনও ঘুম থেকে উঠিনি, তো সেই জন্য আমি সাদা ফুলগুলো তুলে নিচ্ছি। আর ঠাকুরের আসনে না একটু বেশি ফুল দিয়ে পুজো দিলে না দেখতেও বেশ সুন্দর লাগে। আর দেখো হাতে ওই কয়েকটা সাদা ফুল, তারপরে হচ্ছে নয়নতারা, আর একটা হচ্ছে জবা ফুল। ফুলগুলো এখন গুছিয়ে রেখে দিই, আর তারপরে তো যাচ্ছি টিউশন পড়াতে, এসে রান্না করব। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বেজে গেছে প্রায় 6:45 মতো, আর আমার 6টার থেকে কিন্তু পড়ানো। এখন আমি যাচ্ছি পড়াতে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে উঠোনটা ঝাড় দিয়েছি, স্নান করেছি, তারপরে ফুল তুলে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে তাড়াতাড়ি সব কাজকর্ম সারতে হবে, বিশেষ করে পুজোর। তো যাই, এখন পড়াতে যাব। পড়িয়ে টরিয়ে এসে তারপরে রান্না করতে হবে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সময় মতো আমি টিউশন পড়াতে যাই, আর ঠিক সময় মতোই কিন্তু বাড়িতে চলে আসি। কেননা আমি জানি আমার কাজগুলো কিন্তু কেউই করে দেবে না, আমার কাজগুলো আমাকেই করতে হবে। তো সেই জন্য দেখো তাড়াতাড়ি চলে এসেছি বাড়িতে। আর সকালবেলায় এত কাজ থাকে না যে ঘরটা আমি ঝাড় দিয়ে যেতে পারি না। যদি আমার সময় থাকতো আমি ঠিক দিয়েই যেতাম। তো যাই হোক, বাড়ি এসেই আমার ঘরটা ঝাড় দিতে হয়। 3টে রুম ঝাড় দেওয়া, বারান্দা সহ বেশ কিন্তু অনেকটা সময় লাগে। তো যাই হোক, এখন ঝাড়টা দিয়ে সোজা যাব রান্নাঘরে, কেননা সকালের খাবার রান্না করতে হবে, আবার দুপুরের খাবার, এছাড়াও বিকালবেলা তো রান্না রয়েইছে। বাড়িতে আমাদের কিন্তু প্রচুর জায়গা, তো ভাবছি কয়েকটা চারা গাছ এনে লাগাবো। আর এদিকে দেখো আমি এখানে উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছে ভাজা করব। আর বাড়িতে না অনেক ঘ্যাটকোলের গাছ হয়েছে, তো সেখান থেকে মা ঘ্যাটকোলের পাতা তুলে রেখেছে সকালবেলায়, দেখো ঝুড়িতে রেখে দিয়েছে। এই ঘ্যাটকোলটা আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো, আর তারপরে এটা কিন্তু বাটা করব। আর তোমাদেরকে তো বললামই আমাদের এদিকে যে পরিমাণে গরম পড়ছে, সকাল সকাল রান্না করে নেওয়াটাই ভালো। আর আমাকে যেহেতু কাঠের উনুনে রান্না করতে হয়, তো সেই জন্য না বেশ কষ্ট হয়ে যায়, কেননা তাপটা পুরো মুখে লাগে। যাই হোক, দেখো আমি এখন ভাতটা উপর দিয়ে দিচ্ছি। আর কাঠের উনুনে রান্না করলে না ভাতের হাঁড়ি এরকম কালোই হয়ে যায়, যতই পরিষ্কার করি না কেন। আর সত্যি কথা বলতে ভাতের হাঁড়ির নিচে যদি মাটি দেওয়া হয় না, তাহলে এই কালো ভাবটা কিন্তু উঠে যায়, কিন্তু সেটা আমাদের আর হয়ে ওঠে না দেওয়া। যাই হোক, এখন দেখো কাজু বাদাম আর কিশমিশ এই দুটো ভালো করে ধুয়ে রেখেছি। এটা দিয়ে হচ্ছে আজকে আমের চাটনি করা হবে। কিন্তু প্রতিটা রান্না আমিই করব। মা আমাকে যদিও হেল্প করেছে মশলা করে দেওয়া মিক্সিতে। যাই হোক, দেখো এখন বাবা কিন্তু আমাদের বাঁশের যে ঝাড় আছে ওখান থেকে কুঞ্চি কেটে এনে রেখেছে। আর এখন না বাড়িতে প্রচুর জ্বালানির অভাব চলছে। মা কিন্তু এদিকে ফুচকাও ভাজছে, তো দেখো ফুচকাগুলো কিন্তু রোদে দিতে হয়, তাহলে কিন্তু বেশ খাস্তা হয়। আর বিভিন্ন রকমের আচার আমাদের বাড়িতে করা হয়েছে। দেখো এখানে রয়েছে সর্ষে দিয়ে কাসুন্দি, আর রয়েছে আমের আচার, আর আছে কিন্তু আম তেল। এগুলো কিন্তু করে আমাদের জন্য কিছুটা রাখা হয়েছে, আর আমার হাজব্যান্ড যেখানে রয়েছে ওর জন্যও কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে।
তো আমার ছোট ভাসুর যেখানে থাকে আমার হাজব্যান্ডও কিন্তু সেখানেই কাজ করে। আর দাদা যেহেতু 1 মাসের ছুটিতে বাড়িতে এসেছিল, তো সেই জন্য দাদার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখো আমার কিন্তু আমের চাটনি রেডি। চাটনিটা কেমন হয়েছে কালারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর আমাদের এখানে যেখানে পটলের কেজি হয়তো 10 থেকে 15 টাকা, সেখানে আমার হাজব্যান্ড যেখানে থাকে সেখানে পটলের কেজি হয়তো 40 থেকে 45 টাকা। তাহলে তোমরাই বুঝতে পারছো। রান্নাবান্না সেরে অনেকক্ষণ আগেই কিন্তু স্নান করে পুজো দিয়ে ঘরে চলে এসেছি। আর এখন একটু রেস্ট করছিলাম, আর এখন যাব কিন্তু একটু বাবার ওখানে। তো চলো যাওয়া যাক। বাবা কিন্তু আজ কয়েকদিন ধরে অফিসে যাচ্ছে না। তো আজকেও যেহেতু ছুটি রয়েছে, তো বাবা আমাকে বলছে ফ্রিজে তরমুজ রয়েছে, তো সেখান থেকে আমি তরমুজটা বার করে বাবাকে কেটে দিলাম। আর এরপরে যাব বাড়িতে। দেখো এখন বাড়িও চলে এসেছি। আর একটু পরে কিন্তু পাপিয়া পড়তে আসবে, যেহেতু ওর পড়ার টাইমটাও হয়ে গেছে। ও ওই 4টে থেকে 4:30-র মধ্যে চলে আসে। সন্ধ্যাবেলা কিন্তু বাবা আমাকে এগরোল, তারপরে লিচু আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেছিলো খাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এটুকুই। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে, তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।